এফবিআই এর ২ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আমাদের দুর্নীতি দমন কমিশনে আজকে এসেছেন। ইনফ্যাক্ট এটা একটা সৌজন্য সাক্ষাৎ ছিল, আর এই সৌজন্য সাক্ষাৎটি হয়েছে আমাদের মানি লন্ডারিং একটা উইং আছে, ওই উইংয়ের উইং চিফ মহোদয়ের সভাপতিত্বে একটি সভা হয়েছে। সেখানে মূলত দুর্নীতি দমন কমিশন কিভাবে কাজ করে, আমাদের এখানে ইনভেস্টিগেশন, তারপরে তথ্য অনুসন্ধান কিভাবে হয়, গোয়েন্দার কার্যক্রম কিভাবে চলে, এছাড়া টোটাল কার্যক্রম আমাদের দুর্নীতি দমন কমিশনে কিভাবে করা হয় বিভিন্ন উইংয়ের মাধ্যমে, সে সকল তথ্যই আসলে ওনারা জানতে চেয়েছেন। এবং এ সকল তথ্য আমাদের সংশ্লিষ্ট উইং থেকে ওনাদেরকে জানানো হয়েছে। আর কোনো ক্ষেত্রে যদি কখনো প্রয়োজন আমাদের বোধ করি যে দুর্নীতি দমন কমিশন কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাদের থেকে নেওয়া, সেটার ক্ষেত্রে মানে আমাদেরকে কিছু এক্সপ্লোর করার কথা বলা হয়েছে। ইন ফিউচার ইফ ইট ইজ নেসেসারি, তাহলে কিছু সহযোগিতা হয়তো আমরা চাইতে পারি। মানি লন্ডারিংয়ের ইস্যুটা তো আসলে দুর্নীতি দমন কমিশনের নতুন ইস্যু নয়, অ্যাকচুয়ালি সবসময়ই হচ্ছে। এখন বর্তমান পরিস্থিতিতে এই ধরনের কার্যক্রমে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, নিশ্চয়ই দুর্নীতি দমন কমিশন সেই সহায়তা নেবে। আপনারা উদ্যোগ নিচ্ছেন কিনা? গতকাল অর্থ উপদেষ্টাও বলেছেন যে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। দুদক আসলে কি ধরনের কার্যক্রম নিচ্ছে? দুদকের আমাদের যে একটা উইং আছে, মানি লন্ডারিংয়ের কার্যক্রম, পাচারকৃত অর্থ কিভাবে উদ্ধার করা যায়, সে ব্যাপারে তো অবশ্যই কার্যক্রম চলছে। আর ওইভাবে এখনও শুরু হয়নি, প্রয়োজন হলে সেটা করা হবে ভবিষ্যতে। আমরা আগে বলেছিলাম সাবেক প্রধানমন্ত্রী একজন খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকর টাকা দুদক ফিরিয়ে এনেছিল, তখন আর রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। আপনারা আসলে এখনো হাত গুটিয়ে থাকবেন না, আসলে একটা স্ট্রংলি আপনারা বিষয়টা দেখবেন? হাত গুটিয়ে কেন থাকবে? দুদকের কার্যক্রম অবশ্যই চলমান আছে এবং কার্যক্রম চলবে। ধন্যবাদ। সচিব, সেটা হচ্ছে যে সরকার টাস্ক ফোর্স গঠন করছে অর্থ মন্ত্রণালয় উদ্যোগে, সেখানে দুদকের একটা পার্ট রয়েছে, সেখানে দুদকের ভূমিকাটা কি হবে বা ইতিমধ্যে আপনাদেরকে ডেকেছে কিনা এই বিষয়টা যদি একটু বলতেন। না, এ ব্যাপারে এখনও আমরা এরকম কোনো ইয়ে পাইনি। টাস্ক ফোর্সের গঠনটা কিভাবে হয়েছে আমাদের কাছে আসলে সেক্ষেত্রে অবশ্যই দুদকের কার্যক্রম যেরকম দেয়া থাকবে আমাদের দায়িত্ব, সেটা অবশ্যই আমরা পালন করব। টাস্ক ফোর্সের গঠন কাঠামোটা কিভাবে হয়েছে সেটা আমাদের কাছে এখনো আসেনি, পাইনি। আমার ব্যাপারে সবাই বলছে টাকা পয়সা বন্ধের জন্য আসলে কোনো ব্যবস্থা কি আলোচনা হয়েছে কিনা, কিংবা বন্ধ করার কিন্তু কোনো উদ্যোগ আসলে আমরা দেখি না। মানে সবাই আনার কথা বলছে, বন্ধ করার জন্য দুদক আসলে এখন কি কি পরিকল্পনা করছে এবং এফবিআই এর কাছে আপনারা কোনো সহায়তা চাইছেন? এ ব্যাপারে এখনো পর্যন্ত ওইভাবে অ্যাকচুয়ালি কোনো এরিয়া বা কার্যক্রম করা না, তবে এগুলি সবই চিন্তাভাবনার মধ্যে রয়েছে। আর টাকা যেন পাচার না হয় সেজন্য তো শুধু দুদক কেন, আরও অনেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে, তারাও কাজ করছেন। এবং দেশের অর্থ যেন পাচার না হয় সেক্ষেত্রে আপনারা জানেন আমাদের সংশ্লিষ্ট যেসব বড় বড় সংস্থা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকম মেকানিজম ডেভেলপ করছেন, এবং আশা করি যে এগুলি মানে সাকসেসফুলি যদি ফাংশনিং হয় এগুলি প্রতিরোধ করা সম্ভব হবে। পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চলছে, চলমান এটা, এবং আমাদের বিভিন্ন পদ্ধতি রয়েছে। এখানে যেরকম স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের চিঠি পাঠাতে হয়, সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার যেসব কান্ট্রিতে পাচার হয়ে থাকে টাকা, সেখান থেকে আবার সংশ্লিষ্ট মিশনে যায়। হ্যাঁ, ওই ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এটা উদ্ধারের চেষ্টা করে। যেহেতু একটা চেইনের মাধ্যমে কার্যক্রমটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে হচ্ছে, সেক্ষেত্রে একটু সময় ক্ষেপণ হয়ে যায়, বা সব ক্ষেত্রে ওই কান্ট্রির কি আইন আছে, বিধানাবলী আছে, সেগুলির সাথে আমাদেরকে কোপ করে এক লাইন মতো এনে কাজ করাটার চেষ্টা চলছে। তারপরে এমএলআর-এর মাধ্যমে করা হচ্ছে। এমএলআর-এর মাধ্যমে তো আমাদের প্রায় 35টা বোধহয় এই পর্যন্ত আমাদের সফল রেকর্ড আছে। তো আমি মনে করি যে এই কার্যক্রমগুলি আমাদের দুদক চালাচ্ছে, এবং হয়তো বা এখন আর একটু তৎপর হবে বা মেকানিজম ডেভেলপ করবে যে যেই সিস্টেমে চলছে এর থেকে অন্য কোনো সিস্টেম করা যায় কি না, সেগুলি নিয়ে চিন্তাভাবনা অবশ্যই চলছে। আশা করছি একটি আমরা ইতিবাচক ফলাফল পাবো।